সকাল থেকে দেখি চাচা হাওয়ারে যাইছে, ইলিশ ধরে কই? এই গ্রামে তো ইলিশ পাওয়া যায় নাই। তুমি তো দেখছি ভাইয়া কিছুই জানো না। শহরে ইলিশ মাছের 1 কেজির দাম 1,500 টাকা। আর যদি সত্যি সেলিম চাচা ইলিশ ধরতে পারে তাহলে তো গ্রামের লোকজনের মধ্যে অনেক হইচই পড়ে যাবে, তাই না ভাইয়া? আরে দাঁড়া, চাচারে আমি চিনি। একবার বলেছিলেন ইলিশ ধরার স্বপ্ন নাকি মাঝে মধ্যে দেখেন। আর বলিস না, আজকেই যদি সেই স্বপ্ন সত্যি হয়। একটু পরে দূর থেকে সেলিম চাচারে সাইকেলে আসতে দেখা গেল। ঝাঁকি দিয়ে মাছ ভর্তি ঝুড়ি পেছনে বেঁধে আসছেন। পলপল না মানে টিঙ্কু জিয়া, টিঙ্কু জিয়া, আজকে আমি বাড়ি গিয়ে খাবো ইলিশ মাছের ভুজিয়া। আহা! হ্যাঁ রফিক, তুই এখানে বসে বসে গল্প করতেছিস আর আমি একা একা হাওয়ারে যাইতেছি, কিন্তু তোর জন্য একটা সুখবর রেখেছি রে। কি চাচা, কহেন কহেন, এখনই কহেন। মাছ ধরেছেন নাকি? আরে ইলিশ রে, ইলিশ রে বাছা। এমন মোটা তাজা ইলিশ শহরেও এমন নাহি। সত্যি চাচা? দেখান দেখি, দেখান। তারা তিনজনে মিলে ঝুড়ির ঢাকনা খুলে দেখে চকচকে 3খানা বড় বড় ইলিশ। মাশাআল্লাহ! হায় আল্লাহ, এমন মাছ তো বহুদিন দেখি নাই। চাচা কই পেলেন? ওই হাওয়ারের শেষ সীমায় চরের কাছে এক পুরনো খালে জাল ফেলাচ্ছিলাম। মনে হয় বৃষ্টির পর পানি বেশি আসায় ইলিশ উঠেছে। চাচা একটা কথা বলি, এই মাছ নিয়ে যদি গ্রামে একটা ছোট ইভেন্ট করি কেমন হয় চাচা? ইভেন্ট? ইভেন্ট মানে কি রে ভাইয়া? একটা ছোট্ট রান্নার অনুষ্ঠান। গ্রামের সবাই মিলে একটু আনন্দ করি, গল্প করি, ইলিশ খাই। এইভাবেই আমরা ইভেন্ট পালন করে থাকি চাচা। ঠিক ওই সময় গ্রামের মাস্টার মশাই হোসেন বাবু ওইখানে হাজির হলেন। কি হচ্ছে বাছা, তোদের এত হইচই কেন? মাস্টার মশাই, সেলিম চাচা আজকে ওই হাওয়ারে থেকে 3খানা ইলিশ ধরে এনেছে। ইলিশ? আবার ওই হাওয়ারে? আশ্চর্য! আমার এই 30 বছরের অভিজ্ঞতায় ওইখানে কখনো ইলিশ উঠতেই দেখি নাই। বুঝছেন মাস্টার মশাই, এখন সময়ও বদলাচ্ছে আর আবহাওয়া বদলাচ্ছে। সাগরের মাছ এখন ধীরে ধীরে হাওয়ারে এসে পৌঁছাচ্ছে। মাস্টার মশাই, আমরা ভাবছি একটা ছোট্ট রান্নার আসর বসাবো, সবাই মিলে খাবো, আনন্দ করব। আপনি আসবেন তো মাস্টার মশাই? আরে কি বলিস তুই? ইলিশের ডাক, আমি আবার না এসে থাকতে পারি নাকি? আমার তো শুনেই জিভে জল এসে যাচ্ছে। তবে আমার একটা শর্ত আছে, রান্নার দায়িত্ব সেলিম ভাইয়ারে। আহ, কি যে বলেন না মাস্টার মশাই, আমার নাম শুনলেই তো শহর থেকে লোক আইসা পড়বে। আমি থাকলে আবার ইলিশ মাছ হবে 5 রকমের রান্না। কি বলবো ভাইয়া, এমন মজা বহুদিন পাই নাই। ইলিশ ভাজা, ইলিশ পাতুড়ি, দই ইলিশ, সরষে ইলিশ, আর কি লাগবে? আজকের মজা সেই মজা ভাইয়া। রুহ রুহ ভাইপো, রান্নার স্বাদ যেমনই হোক না কেন এই মিলন মেলায় আসুন। গ্রামের এই ধরনের অনুষ্ঠান হলেই মনের খোরাকও মিলে। চাচা, আপনার ইলিশ মাছের গল্পটা যদি শহরে লইয়া যাইতাম খুব ভাইরাল হইতো। ভাইরাল আমার লাগবে না, আমার দরকার মানুষে মানুষের সম্পর্ক, বন্ধুত্ব আর মাছের সঙ্গে প্রেম। চাচা, আপনি শুধু মাছ ধরেন না, মানুষের মনও জয় করতে জানেন। আল্লাহ আপনারে ভালো রাখুক গে। 4 জনারে মিলে হেসে উঠে। আকাশে লাল সূর্য ঢলে পড়ছে। মাঠ ভর্তি মানুষ খায়, হাসে আর গল্প করে। ইলিশ মাছ
আর মানুষে মানুষে বন্ধনের এমন মধুর সন্ধ্যা গ্রামে বহুদিন পরে ফিরে এসছে। বাংলার গ্রামের সহজ জীবন, মানুষের আন্তরিক সম্পর্ক আর একটুকু সৌভাগ্য, আর এই তিন মিলেই সেলিম চাচার ইলিশ মাছ হয়ে উঠেছিল এক ঐতিহাসিক ঘটনা। মানুষ শুধু মাছ খায়নি, খুঁজে পেয়েছিল আনন্দ, একতা আর স্মৃতির বন্ধন। এই নেই আমাদের বাংলার পরিবেশ। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটিকে ভালোবেসে সবাই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।